আমাদের যা বলার ছিল সমস্ত সমস্ত কথা আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন। আমি শুধুমাত্র একটি কথাই বলতে চাই, আপনারা ফরিদপুর গঠন করতেছেন, বিভাগ করতেছেন, করেন। আমাদের শরীয়তপুরবাসী তাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি যদি আমাদের শরীয়তপুরকে ওই ফরিদপুর বিভাগের সাথে সংযুক্ত করা হয়, তাহলে শরীয়তপুরবাসী আপনাদের এই লেখা মানবে না। আমরা বলতে চাই, আমাদেরকে আমাদের আমাদের বুক দিয়ে পদ্মা সেতু হয়েছে, আমাদের হাজার হাজার মানুষের বসত বাড়িহীন হয়েছে, আমরা পদ্মা সেতুর কোনো সুফল পাই নাই। আমাদের এই 27 কিলোমিটার রোড করতে আজকে 8 বছর সময় লেগে গেছে, এখন আপনারা কমপ্লিট করে দিতে পারেন নাই। আমরা শরীয়তপুরবাসী বাংলাদেশের দ্বিতীয় রেমিটেন্স দাতা, প্রবাসী রেমিটেন্সে আমরা বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে রয়েছি, কিন্তু উন্নয়নের দিক থেকে আমরা বাংলাদেশের সর্বনিম্ন অবস্থানে রয়েছি। যদি আমাদের উন্নয়নের কথা আপনারা চিন্তা না করেন, আমাদের রেমিটেন্স আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। অনেক লীলাখেলা দেখা যাচ্ছে আমাদের, এবার থামেন। আপনারা আমাদের দাবিগুলো যদি না মানেন, আমাদের শরীয়তপুরের জনগণ আপনাদের কাছে খুব বেশি কিছু চাওয়ার নাই, অল্প কিছু চেয়েছে। আমরা ফরিদপুর বিভাগে যেতে চাই না, ঢাকা বিভাগে ছিলাম, আছি, থাকতে চাই। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, আমাদের একটি রেল লাইন নাই। আপনারা আমাদেরকে ওই মোয়া দেখাইছেন, দিল্লিতে লাড্ডু দেখাইছেন, আমাদের সেই শেষ মাথায় নিয়ে একটা রেল স্টেশন দিচ্ছে, ওইটা আমাদের কোনো কাজে লাগে না। আমাদের হাজুরিয়া পর্যন্ত রেল লাইন দিতে হবে। যদি নারায়ণ কেন্দ্রে আড়াই করতে হয়, শরীয়তপুরবাসী তা জানে। প্রিয় শরীয়তপুরবাসী, আমরা বলতে চাই, আপনারা আজানের সময় হয়ে গেছে, বক্তব্য দেওয়ার সুযোগের সময় নাই। আমরা আপনাদের আজকে যে আয়োজনে অংশগ্রহণ করছেন এবং পরবর্তী যে আমাদের আয়োজন রয়েছে, আপনারা সেই আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন এবং আগামী 1 সপ্তাহ আলটিমেটাম আমরা দিয়েছে তাদেরকে। 1 সপ্তাহের মধ্যে যদি আপনারা আমাদের দাবি মেনে না নেন, তাহলে আপনাদেরকে কিভাবে দাবি আদায় করতে হয়, কোন দাবি আদায় কিভাবে কোন আদায় করতে হয় আমরা সেটা জানা আছে। হ্যাঁ, আমাদের একটা পদ্মা সেতু রয়েছে, আপনারা যদি আমাদের জায়গা থেকে আলাদা করেন, আপনাদেরকে ফার্স্ট টিচার থেকে আলাদা করে দেওয়া হবে। সম্মানিত সুধী, আমাদের আগে বাজারের সময় হয়ে গেছে, আপনারা অন্তত কষ্ট করে এখানে আসছেন। আপনাদেরকে সকলকে আমাদের অন্তঃস্থলে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। ঢাকা না শরীয়তপুর, ঢাকা না ফরিদপুর, যেমন শরীয়তপুর, যেমন ফরিদপুর।